দাদা, চিনতে পারছিস আমাকে? আমার এই পোড়া মুখ দেখে চিনতে পারছিস না দাদা? আমি তো তোর সেই ছোট্ট বোনটা দাদা। আমাকে ভুলে গেলি দাদা, কিন্তু তোর এই ছোট্ট বোন তোকে ভোলেনি দাদা। বল, কেন সেদিনকে আমাকে পড়ার জন্য ছেড়ে দিয়েছিলিস? বল, তুই আমাকে কেন পড়ার থেকে বাঁচাসনি? বল, আজ তোকে বলতেই হবে, বল। চুপ কর, চুপ কর। হ্যাঁ আমি ভুল করেছি, কিন্তু কি করতাম বল, কি করতাম? তোর শরীর যেমন পুড়ে যাচ্ছিল, ঠিক আমারও তখন পুড়ে যাচ্ছিল। এই দেখ, এখনো সেই দাগটা আছে। তাই আমি নিজেকে বাঁচানোর চেষ্টা করেছিলাম, নিজেকে। কি করতাম? মা, আজকে আসতে একটু দেরি হয়ে গেল গো, সরি। ওই তোমাকে একটা খুশির খবর দেবো। খুশির খবর? সে তো আমিও তোকে একটা দেবো। আমাকে কি খুশির খবর? হ্যাঁ দেবো তো, আগে তুই বস। আচ্ছা বলো দেখি। আচ্ছা বসছি বলো। শোন মা, তোর অনেক বয়স হলো, আমার আর তোর বাবার বয়স হচ্ছে। এবার তোকে কারোর একটা হাতে তুলে দিয়ে। তুমি জানো না আমি আরো পড়তে চাই। মা, তুমি তো এরকম ছিলে না। আহা, আমার কথা। সে যাই হয়ে যাক, আহা সেসব হবে খন। আমি এখন বিয়ে করতে পারবো না, অসম্ভব। না, আমার কথাটা। না মা, তুমি তো জানো। কি জানি? ফর্ম ফিল আপ সব হয়ে গেছে। কিসের ফর্ম ফিল আপ? আমি পড়তে চাই আরো অনেক। এখনই যদি বিয়ে করে নি তাহলে আমার সব স্বপ্নগুলোর কি হবে? কিন্তু তোর বাবা। তুমি তো আমাকে স্বপ্ন দেখতে শিখিয়েছ। আর আজ হ্যাঁ দেখিয়েছি মা, কিন্তু আজ পরিস্থিতি। বাবা বোঝে না, তুমি তো বোঝো। আমি এখন বিয়ে করতে পারবো না। একটু বোঝ মা, আজকে তোকে ওরা দেখতে আসবে। তুমি আমাকে জিজ্ঞাসা না করে সবকিছু ঠিক করে ফেল। শান্ত হ তুই। আমি কিছুতেই ওদের সামনে শোপিসের মতো বসবো না, কিছুতেই না। তোকে বসতেই হবে, তোকে আমার দিব্যি, নইলে তুই আমার মরা মুখ দেখবি। শেষ পর্যন্ত আমাকে ব্ল্যাকমেল করছো এভাবে? এটা ব্ল্যাকমেল নয়। আমার যদি কিছু হয়ে যায় তার জন্য দায়ী থাকবে এই কিসব বলছিস তুই? তুমি মা, তুমি যখন আমায় উঠতে দিতেই চাও না, তাহলে পাখা কেন দিয়েছিলে? লক্ষ্মী মেয়ে আমার। বসবো, ওদের তোমাদের জন্য তো আমাকে বসতেই হবে।
আমি চেয়েছিলাম বাইরে গিয়ে পড়বো, অনেক বড় কিছু করব জীবনে, কিন্তু আমার মা বাবা আমাকে জিজ্ঞাসা না করেই হঠাৎ করে একটা ডিসিশন নিয়ে নিল, আমাকে বিয়ে দিয়ে দিল। আমি যে তাদের জন্য কখন বোঝা হয়ে উঠেছি বুঝতেই পারিনি এতদিনে। আজ আমায় ওরা দেখতে এসেছিল, পছন্দ হয়েছিল, কিন্তু আমি পারবো না এইভাবে থাকতে, পারবো না। আর তাই একমাত্র উপায় পারমিশন পেয়ে গেছে, এবার বাইরে পড়তে যেতে পারে। কি মজাই না হবে লাইফটা, মজার কিছু করে যাচ্ছে। আচ্ছা শান্তিটাও তো বলছি ও বাইরে হ্যালো হ্যালো শান্তিকা, কি তোর কি খবর? আমি তো পারমিশন পেয়ে গেছি বাইরে পড়তে যাবার, প্যাকিং করবো, একটু শপিং করে নেবো, মজা হবে। হ্যালো তুই মেকআপ করে দিস? হ্যালো কে বল তোর বাড়িতে কি হলো? হ্যালো আমি তো যেতে পারবো, খুব মজা। কিছুক্ষণের মধ্যেই আমি মুক্ত, সবকিছু নিবিড় নিভৃত পূর্ণিমা নিশীথিনী সম তুমি রবে নীরবে। হাই সীতা, আমি অর্ক বলছি। জানি না আমার এই মেসেজ করাটা তোকে ঠিক হবে কিনা, কিন্তু তাও আজ সাহস জুটিয়ে তোকে মেসেজটা করছি। তুই কেমন আছিস আমি জানি না, তোকে ফেসবুক ইনস্টাগ্রামে স্টক করতেই থাকি, রোজ তোর ছবিগুলো দেখতেই থাকি, তোকে বড্ড মিস করি রে। চাই না তোকে এই কথাটা কি করে বলবো, কেমন একটা ভয় লাগে। তোকে একটা কথাই আমার জিজ্ঞেস করার আছে, যে তুই আমাকে একবারের জন্য আটকালি না, কেন এত ইজিলি চলে যেতে দিলি? জানি সব ভুল আমার ছিল, কিন্তু একবার তো আটকানোর চেষ্টা করতি তুই। কেন তুই আমার একবার বলাতেই আমাকে ছেড়ে চলে গেলি? একবারও ফিরে তাকালি না? তোকে যে আমি বড্ড ভালোবাসি, তোকে এই কথাটা কি করে যে আমি বলবো?
ভুল করেছিলাম, যেমন দোষটা আমি ভুগছি, কিন্তু তোর একবার ডাকাতে আমি দৌড়ে চলে যেতাম। একবার তোর অর্ককে ডাকতি তুই, তোর এই অর্ক দৌড়ে চলে যেত। খুব মিস করছি এখন, খুব। হয়তো তোর এই একবার ডাকাতে আমি শুধরে যেতে পারতাম, শুধরে দিত আমাকে। তোকে যে বড্ড ভালোবাসি, তোকে সামনাসামনি বলতে পারি না, ভয় লাগে, কিন্তু আজ এই মেসেজে বলছি তোকে that I love you. তাই আজকে আমি অনেক সাহস ছুটিয়ে তোকে মেসেজ করছি, তোর সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, তোকে আরেকবার ফিরে পাওয়ার চেষ্টা। কি করছিস সেখানে বসে বসে? কি বলে, মা বললো যে ওই সীতাদি আছে না, আরে যে তোর এক্স ছিল, মানে এক্সই আছে নাকি বিয়ে? হ্যাঁ রে, শুনলাম। ভাবনা কাহারে বলে সখী, যাতনা কাহারে বলে, তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা সখী, ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনা। হাই, আমি হলাম গিয়ে শালিনী কর্মকার। আমার চুলগুলো সুন্দর, আমি নাচি, কেউ দেখবে না। সবাই আমাকে পাগল পাগল, কিন্তু আমি কি পাগল? কাকু আছে যে আমার কাছে মাঝে মাঝে আসে, ছোট্ট থেকে আমাকে লিপস্টিক কিনে দেয়, টিপ কিনে দেয়, এই যে এই জামাটাও কিনে দেয়, আমাকে খুব আদরও করে সেই ছোট্ট থেকে একইভাবে। আমার আগে মনে হতো এই আবার কিরকম আদর, যেটাতে আমার ব্যথা লাগে, কাঁদতাম, কিন্তু তারপরে কাকু বলল যে দেখ, আমি তোকে তোর কাছে রোজ আসি, তোকে খেতে দিই, তোকে জিনিসপত্র কিনে দিই, তুই ভালো থাকিস। কার জন্য? ওই কাকুর জন্য। কাকু বলল যে দেখ, তুই
তো কিছু তোকে তো কেউ পাত্তা দেয় না, তোর সাথে কেউ খেলতেও আসে না, কিছু করেও না। ওই কাকু তো আসে, ওই কাকু এইসব বলল। তখন আমি ভাবলাম যে ঠিকই তো, আমাকে তো কেউ কেউ পাত্তা দেয় না। তাই জন্য ভাবলাম যে ওই কাকুর আদরে আমার ব্যথা লাগলো। ওই কাকুটা আসে, আমার সাথে খেলে, আমায় আদর করে, খেতে দেয়। জানো, ছোটবেলায় যে আদর করলে আমার লাগে, সেটা আমি আমার মাকে বলেছিলাম, কিন্তু মা বলেছিল, থাপ্পড় মেরে বলেছিল যে এইসব কথা একদম বলবি না। আমি বললাম বলবো না কেন? বললো যে বলতে নেই। আমি বললাম যে আমার ব্যথা লাগে মা। মা বলল চুপ, কাউকে বলবে না। ব্যাস, আমি আর কাউকে বলি। ওই কাকু আমার খুব খেয়াল রাখে। যাক, আমাদের স্বপ্নের বাড়িটা এবার হতে চলেছে। সব কথাবার্তা হয়ে গেল, জাস্ট এই প্লটটা কিনে ফেলতে হবে, তাহলেই হয়ে যাবে। সুবর্ণাকে খুশির খবরটা আমি সারপ্রাইজে জন্মদিনে দেবো। দেখি ওকে একটা ফোন করি। হ্যাঁ, হ্যালো সুবর্ণা। হ্যাঁ হ্যালো, বল। হ্যাঁ, একটা খুশির খবর আছে তোর জন্য, সেটা আমি তোকে তোর জন্মদিনে দেবো, সারপ্রাইজ। ওয়েট কর। সারপ্রাইজ? আচ্ছা ঠিক আছে, সারপ্রাইজটা আমিও তোকে দেব, আমাদের দুজনের খুশির খবর। হ্যালো। হ্যালো, বল। হ্যালো স্যার। কি হয়েছে? আসলে আমাদের পুরোটা বল, কি হয়েছে? ভালো করে বল। আমাদের কোম্পানি বিল্ডিংটা আর নেই, আগুনে পুড়ে ছাই হয়ে গেল সব। কি করে? আমি কি? হ্যালো সুবর্ণা। আমি সব হারিয়ে ফেললাম, আবার সব শেষ হয়ে গেল, সব স্বপ্ন, সব কিছু সব শেষ হয়ে গেল। আমি ভেবেছিলাম আমাদের স্বপ্নের বাড়ি করবো, আমি তোকে সারপ্রাইজ দেবো তোর জন্মদিনের দিন, কিন্তু সব শেষ হয়ে গেল, সব। তুই কাঁদছিস? প্লিজ কাঁদিস না, প্লিজ কাঁদিস না, প্লিজ। আমি আছি তোর পাশে, প্লিজ কাঁদিস না, প্লিজ কান্না থামিয়ে দে। আমিও তো তোকে সারপ্রাইজ দিতাম, আমি ভেবেছিলাম আমি ওকে বলবো আমার জন্মদিনে আমরা we are going to কিন্তু পারলাম না। সব শেষ, সব শেষ। বনু,
ওঠ, কথা বল, আমরা দুজনেই তো আছি এখানে। পালাতে পারবি না আমার ছোট্ট বনু, একদম পালাতে পারবি না। কষ্ট হচ্ছে না খুব শ্বাস নিতে? হবেই তো, আমি তো জানি প্রবলেম, কিন্তু কি করবো বল? তোকে আমার আর আমার অপূর্ব এখানে যে আটকেই থাকতে হবে। পারবি না, পারবি না তোর দিদির জন্য এইটুকু করতে? পারবি বল? আমি জানি তুই পারবি। কাঁদছিস কেন? জল খাবি? দাঁড়া, আমি এক্ষুনি নিয়ে যাচ্ছি। একদম চেষ্টা করিস না, এখানে শুধু তুই আর আমি। তোর ডাক কেউ শুনতে পাবে না, কেউ না। চিৎকার করবো, করবো চিৎকার। কি সব পাগলামো শুরু করেছিস তুই? কেন আমাকে আটকে রেখেছিস সেখানে? কেন বল? আহা গো, আমার ছোট্ট বোনটির যে খুব কষ্ট হচ্ছে। আমি দু চোখে যে আর দেখতে পারি না সেই কষ্ট। আমি কি করতে পেরেছি তো? জানিস না কেন আমি এসব করছি? সেই ছোট্টবেলা থেকে তুই সব ট্যালেন্ট নিয়ে বসে আছিস, আমায় কিছু দিলি না। ভগবানও আমাকে কিছু দিল না, তাই তো আমাকে ছিনিয়ে নিতে হয়। কি করব বল? আমার কাছে তো নিজের কিছু নেই, কি করব? ছোট থেকে যেটা পারিস না তুই সেটাই চাস, আর যেগুলো আমি পারি সেগুলো সব সময় ছিনিয়ে নিতে চাস। কি সব পাগলামি শুরু করেছিস তুই? সেই বড় হয়েও একই। জানতিস তো অপূর্বকে যে আমার কতটা পাগল আমি ওর জন্য? তুই তো সব জানতিস, তাও কি করে ও যখন তোকে প্রপোজ করলো তুই এগিয়ে গেলি ওর সাথে? কি করে? ভাবলি না তো আমার কথা? ভাবলি না তো আমার কি হবে? তুই চিন্তা করিস না, এখানে সব ব্যবস্থা। তুই শুধু বল তোর কি লাগবে, আমি তোর দিদি সব ব্যবস্থা করে দেবো। এখানে নিয়ে যেতে হবে শপিং এ, তোর চয়েস কিন্তু খুবই ভালো, আমি কিন্তু সেটা জানি। তোকে কিন্তু এইবার আর ছাড়বো না, জানিস তো? আমি না কিছু শপিং করেছি আমাদের বিয়ের, দেখবি? একদম চিৎকার নয়, কেউ শুনে নিলে। একদম চিৎকার নয়। দেখ, এইটা কিনেছি, কেমন লাগছে? সুন্দর না? জানিস পুলিশ জানতে পারলে, বাবা মা জানতে পারলে কি হবে তোর? ছাড় আমাকে, ছেড়ে দে। কেউ না, কেউ না। তুই কি ভাবছিস আমার অপূর্ব সুপারম্যান হয়ে তোকে বাঁচাতে আসবে? কখনো না, আমি কখনো পৌঁছাতে দেবো না তোর কাছে।
দেখবি, আমার কাছে একটা জিনিস আছে, এই দেখ, সুন্দর না? ওইটা দিয়ে ভয় দেখাচ্ছিস তুই আমাকে? এটা দিয়ে তোর গলাটা কাটলে কেমন হবে? কেন করছিস এসব বল? তোর লজ্জা করে না? আমি তো ছোট বোন, তুই কি সেটা ভুলে গেছিস? বোন বলেই তো এত সুন্দর একটা ঘরে এখন রেখে দিয়েছি, কিচ্ছু করিনি। ও একটা দুটো থাপ্পড় বসিয়েছিলাম, বোনস তো, তাই শিক্ষা নেওয়ার জন্য। আজ তোর এই সস্তা ভালোবাসার দাম আছে শুধু। আমি কি করব? আমার কি বল? যদি অথবা আমার বিয়ে করতে চায় তোকে না, আমার কি বল বল? তুই ভয় দেখাচ্ছিস আমাকে ওই ছুরি দিয়ে। কি পাবি তুই আমাকে মেরে? পারবি তো সুখে থাকতে? পারবি তো? হ্যাঁ পারবো, তুই মরে গেলেই পারবো। তুই এই পৃথিবী থেকে সরে গেলেই অপূর্ব শুধু আমার হবে, শুধু আমার। তুই মরে গেলেই আমার জীবন সার্থক হবে, আমি সব কিছু পাবো, সব কিছু। কি করছিস? তুই আমার কাছে আসবি না, আমার কাছে আসবি না, আসবি না আমার কাছে। আমায় ক্ষমা করে দে। মুক্তি দিলাম, আর তোর কোনো সমস্যা হবে না রে। আর তোর দিদি খুব ভালো থাকবে, খুব খুব। এই ছিল আমার গল্পের কয়েকটা ক্যারেক্টার। কোনটা দিয়ে ফার্দার গল্প লেখা বলা যায় বলুন তো? আমার তো সবকটাই পছন্দের, আমার ক্রিয়েশন অফকোর্স। আপনার বলুন তো কোনটা ভালো লাগলো, আমাকে জানাবেন কিন্তু অবশ্যই। আচ্ছা বলুন তো আপনার কি মনে হয় বোনটাকে কি বাঁচাতে পারতো তার দাদা? আর ওরা কি পারবে ওদের স্বপ্নের বাড়িটা বানিয়ে তুলতে? আর অনেকগুলো প্রশ্ন আছে। ওই সাইকো দিদিটা কি সুখী হতে পারবে তার বোনকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে? আর ওই পাগলি মেয়েটা, ওর মা কি পারতো না ওর ভবিষ্যৎটাকে একটু ভালো করে তুলতে? আপনারাই বলুন, আপনাদের কি মনে হয়?